রংপুরের পর এবার আমরা যাব ময়মনসিংহে। আর ময়মনসিংহের হামের প্রাদুর্ভাবের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, নিশ্চয় শুনতে পাচ্ছেন, ময়মনসিংহে নতুন করে হামে আক্রান্ত মৃত্যুর কোনো খবর আছে কিনা? না, ঠিক যেমনটি বলছিলেন, প্রতিদিনের কোভিড সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহে 30 কিছু ওয়ার্ডে ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সির সামনে অবস্থান করছি। হাসপাতালে রোগী দিন দিনই বাড়ছে, যেটি সংখ্যার কারণ। গত 24 ঘন্টায় যেমন 30 রোগী বেড়েছে, এর আগের দিন 29, এর আগে 19, এর আগে 40, এরকম ভাবে রোগী এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 101 জন রোগী ভর্তি আছে। গত 17 মার্চ থেকে হামে এ পর্যন্ত 1220 জন ভর্তি ছিল, যার মধ্যে 1092 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর এর মধ্যে 27 জনের মৃত্যু হয়েছে। গত 4 দিনে কোনো শিশুর মৃত্যু হয়নি। এটি একটি ভালো খবর। তবে যে ভর্তির খবরগুলো আমাদেরকে উদ্বিগ্ন করে এবং অভিভাবকদের উদ্বিগ্ন করে। তারা খুবই শঙ্কায় এবং চিন্তার মধ্যে থাকছে যে এত অসুস্থ হচ্ছে কি করে, হামে এত অসুস্থ হচ্ছে কেন, এবং এটি কি নতুন কোনো ভাইরাস কিনা, এই ধরনের নিয়েও কথা বলছে। আর টিকার কথা যদি বলি, এ বছর যে টিকা শুরু হয়েছিল, যখন ওই 17 মার্চ থেকে যখন হামের প্রাদুর্ভাব দেখা দিতে শুরু করে, তখন ময়মনসিংহ জেলার 3টি উপজেলায় প্রথমে টিকাদান শুরু হয় এবং হটস্পট হিসেবে ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল। সেই ত্রিশাল এবং সেখানে টিকাদান সম্পন্ন হয় এবং 20 এপ্রিল থেকে আপনার গোটা জেলায় স্বাভাবিক কার্যক্রমের মতো টিকাদান শুরু হয় এবং এখন পর্যন্ত প্রায় 98 ভাগের ওপরে টিকাদান সম্পূর্ণ হয়ে গেছে। এবং এটি একটি ইতিহাস এবং এ পর্যন্ত টিকাদানের এত রেকর্ড এরকম ভাবে হয়নি। এটি মানুষের সচেতনতার কারণে এটি সম্ভব হয়েছে। আরেকটা কথা বলে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনার ময়মনসিংহের বিভাগের 4টি জেলা, ময়মনসিংহ সহ 4টি জেলা এবং রংপুর, লালমনিরহাট, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এখান থেকেও রোগীরা আছে এবং ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে রোগী সেবা দেওয়ার জন্য। আর আমি এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডাক্তাররা রয়েছেন, তারা বলছেন যে সচেতনতা বৃদ্ধি ছাড়া এটা সম্ভব নয় এবং মায়ের পুষ্টির প্রয়োজন। এবং যে সকল শিশুগুলো মৃত্যুবরণ করছে তাদের বয়স টিকার খবরের বয়স নয়। অতএব এই কারণে এই বিষয়টি একটু দেখতে হবে। জি, অহনা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।